আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গুড়াউত্রা নদীর পাড়ে। এখানে আমাদের ইদ্রিস ভাই মাছ ধরার জন্য চলে এসেছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ইদ্রিস ভাই কিন্তু বোয়াল মাছ ধরার জন্য নদীতে এসেছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি বোয়াল মাছের আশায় বড়শিতে কেঁচু লাগাচ্ছেন। কেঁচু বোয়াল মাছের একটি ভালো খাবার। কেঁচু এবং পচা পুঁটি এই দুটি টোপ দিয়ে বোয়াল মাছ খুব সহজেই ধরা যায়। যাই হোক, আমাদের ইদ্রিস ভাই কেঁচু নিয়ে এসেছেন। দেখা যাক উনি আজকে বোয়াল মাছ ধরতে পারে কিনা, আর কয়টা মাছ ধরতে পারে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলো আজকের ভিডিওতে আমরা পড়ে শোনাবো। আশা করি সবাই সাথেই থাকবেন। দেখা যাক কতগুলা মাছ ধরতে পারে আজকে আমাদের ইদ্রিস ভাই। আরে বাবা, আরে ট্যাংরা মাছ উঠতেছি। দেখি দেখি মাছটা, ও এটা তো গুলশা মাছ মনে হচ্ছে। মাশাআল্লাহ। আর তুলবো? এটা তুললে তো বড়ি বদলালি তুলতার অনেকগুলা। আমি তো এটা মারতে তুলেন সমস্যা নাই, তুলেন। এগুলো তো স্বাদের মাছ। ওই আমাদের ইদ্রিস ভাইয়ের আশা তিনি বড় মাছ ধরবেন, ছোট মাছ ধরবেন না, তাই তিনি ছোট মাছের বড়শি নিয়ে আসেন নাই, বড় মাছের বড়শি নিয়ে এসেছেন। ওনার খুবই আশা একটি বোয়াল মাছ অথবা দুইটি বোয়াল মাছ ধরবেন, একটি আমাকে দিবেন, একটি তিনি নেবেন। দুইটি হায়ালাই আল্লাহ দে ছোট বড় একটা মাছ একটা মাছ ইনশাআল্লাহ। আমরা তো মাছ বিক্রি করি না, আল্লাহ যদি মিলা আর কি, যেমন মিলা আপনি নেবেন আমি নেব। আজকে আমরা হঠাৎ করেই পূর্ব প্রস্তুতি ছাড়াই নদীর পাড়ে চলে আসলাম। এখানে এসে আমাদের ইদ্রিস ভাইকে পেয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস ভাই বড়শি ফেলে দিয়েছেন। অবশ্য ইতিপূর্বে একটি মাছ তিনি ধরেছেন। যাই হোক বন্ধুরা, দেখা যাক আজকে আমাদের ইদ্রিস ভাই কয়টি মাছ ধরতে পারে। আরেকটা, এটাও গুলশা মাছ। হ্যাঁ মাশাআল্লাহ। গুলশা। ভারত থেকে কমেন্ট করেছেন প্রসাদ মণ্ডল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কামরুল হাসান ভাই কমেন্ট করেছেন কুলিয়ারচর থেকে, কামরুল হাসান ভাইকে ধন্যবাদ জানাই। সৌদি আরবের রিয়াদ থেকে কমেন্ট করেছেন তুহিন ভাই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে থাকেন। তুহিন ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বগুড়া থেকে কমেন্ট করেছেন সুজন সর্দারকে অনেক অনেক ধন্যবাদ রইল। ফিরোজ আলী গাজীপুর থেকে কমেন্ট করেছেন আলমগীর শিপলু ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এলাকার মাশাআল্লাহ। এটা কি দছে? আয় হায়, ওই যে কি মাছ লাগে বইছে। তাম 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 তাম। এই মাছ এটা না? হ্যাঁ, বোয়াল মাছের বড়ি মধ্যে এই ছোট এক বাইম। ডিএমপি ঢাকা মিরপুর থেকে কমেন্ট করেছেন তরিকুল ইসলাম ভাই একজন পুলিশের সদস্য হয়েও ওনারা আমাদের ভিডিওগুলো দেখেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন তো এটা কি, চিনতে পারেন কিনা? এটা হচ্ছে গোবরের ভিতরে থাকে গোবরের কীরা। এটা দিয়ে মূলত আজকে আমাদের ইদ্রিস ভাই মাছ ধরবেন। দেখা যাক কি মাছ ধরতে পারেন আমাদের ইদ্রিস ভাই। নরসিংদী বেলাবর থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ আসিফ ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নুরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে, নুরুল ইসলাম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সৌদি আরব থেকে কমেন্ট করেছেন আরিফ আব্দুল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ইদ্রিস ভাই কিন্তু তার জায়গাটা পরিবর্তন করেছে, কারণ উনি আগের জায়গাতে অনেকক্ষণ চেষ্টা করছিলেন, মাছ পাচ্ছিলেন না, যার কারণে তিনি জায়গাটা পরিবর্তন করে এখানে এসেছেন। দেখা যাক কি হয়। তারপর যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের জীবন ভাই। আমাদের জীবন ভাই কিন্তু আমাদের নিয়মিত দর্শক, প্রত্যেকটা ভিডিওতে তিনি কমেন্ট করে থাকেন। জীবন ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের দিনামণিতে। অনেক অনেক ধন্যবাদ রইল জীবন ভাইকে। মাশাআল্লাহ, এই যে এটা কিডা? এই দেখেন কি মাছ উঠেছে, গাওরা, এটাকে বলে গাওরা মাছ, অরিজিনাল গাওরা। ও, এটা যে খাড়া আছে এটা শক্ত। হ্যাঁ, আইসি কত খরচ হয়েছে 30 টাকা যাইতে লাগবে। এটা গাওরা মাছ। এটা গাওরা মাছ নদীর ধারে যদি রেখে দিত না গরিব ভাঙি হবো এখানে একটা মাছ থাকতো দেখেন কাটা রাখবো। সৌদি আরবের মক্কা থেকে এক ভাই কমেন্ট করেছেন, কিন্তু ভাই তার নামটি লেখেন নাই। আশা করছি পরবর্তী কমেন্টে তিনি তার নামটি লিখবেন। তারপর যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের রুবেল ভাই, ময়মনসিংহ ত্রিশাল থেকে। রুবেল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হুসেনপুর কিশোরগঞ্জ থেকে কমেন্ট করেছেন নাসিম মাহমুদ। নাসিম মাহমুদ ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কি উঠাইছেন? হ্যাঁ রে বাবা, দেখি দেখি দেখি, এত বড় মাছ ক্যামেরা আইব নাকি? ওই দেখেন কি উঠাইছে, মাশাআল্লাহ, বাইলা মাছ। এটা কেমনে বড়ি শিখাইলো? হ্যাঁ, না, বাইলা মাছের মুখ বড় হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আরেকজন শিকারী ভাই রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের তৌফিক ভাই। আমাদের তৌফিক ভাই আর আমাদের ইদ্রিস ভাই আজকে কতগুলো মাছ ধরলো আমরা ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই যে ভাই মাছ উঠাইছে, এই দেখেন ছোট্ট একটা ভাই মাছ। কুলের কুলের। আজকের আবহাওয়াটা কিন্তু খুবই শুষ্ক, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস ভাই তার নিজের গায়ের গেঞ্জিটা খুলে মাথায় দিয়ে দিয়েছেন, এতই গরম পড়েছে আজকে। যাই হোক বন্ধুরা, আমরা এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আমরা আমাদের এই কষ্টগুলো ভুলে যাই। মানিকগঞ্জের দৌলতপুর থেকে কমেন্ট করেছেন মুস্তফা কামাল ভাই। মুস্তফা কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। সৌদি আরব থেকে কমেন্ট করেছেন SR সুমন। সুমন ভাইকে জানাই অনেক ধন্যবাদ। আনেন আনেন, দেখি কি মাছ উঠাইছেন। এই তো সুন্দর একটা ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা, দেখেন কত সুন্দর। আর হয়তো না, আমাদের ইদ্রিস ভাই কিন্তু বোয়াল মাছ ধরার আশায় তিনি বারবার জায়গাটা পরিবর্তন করতেছেন, একবার এই জায়গায় আরেকবার ওই জায়গায়। অনেক চেষ্টা করতেছেন বোয়াল মাছ ধরার জন্য, কিন্তু তিনি বোয়াল মাছ ধরতে পারতেছেন না। যাই হোক বন্ধুরা, নদীতে মাছ ধরা এটি ভাগ্যের ব্যাপার। পানির নিচে কোথায় কি মাছ আছে, কখন কি মাছে টুপকিয়ে ফেলে বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, আটটা তুলছেন ট্যাংরা মাছ, ওই ট্যাংরা মাছ, ওই যে কই মাছ, যেটা কাড়ার মধ্যে বাজছে। কিশোরগঞ্জ থেকে কমেন্ট করেছেন সানি ভাই। সানি ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন আইনাল হক ভাই। আইনাল হক ভাইয়ের বাড়ি হচ্ছেন টাঙ্গাইল জেলায়। আইনাল হক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আসলে প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তারা সবসময় ব্যস্ত থাকেন, তাদের ডিউটি রয়েছে, তারপরে বাসায় এসে আবার পাকশাক করে খেতে হয়। তাদের ভিডিও দেখার তেমন সময় হয় না। এত ঝামেলার ভিতরে থেকেও তারা যে আমাদের ভিডিওগুলো দেখে, এই জন্য এই ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছগুলো পানির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। এই মাছগুলো মূলত আমাদের তৌহিদ ভাই ধরেছেন। আর আমাদের ইদ্রিস ভাই কতগুলো মাছ ধরেছেন চলুন দেখি। বন্ধুরা এই ব্যাগের ভিতরে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো ধরেছেন আমাদের ইদ্রিস ভাই। দেখুন মাছগুলো রোদ্রে একদম শুকিয়ে গিয়েছে, আজকে খুবই রোদ পড়েছে। যাই হোক, আমাদের ভিডিওতে আরও অনেক ভাই কমেন্ট করেছেন, সবার কমেন্ট আমরা পড়তে পারিনি। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।